ফুটন্ত গরম জলে রুটি দিয়ে ডিনারে দারুণ স্বাদের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটি একবার বানিয়ে নিন। রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো হয়। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। প্রতিবারের মতন আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে আটা। আমি এখানে মেজারিং কাপ মেপে দিয়েছি, আপনারা কিন্তু যে কোনো স্টিলের বাটি অথবা চায়ের কাপ মেপেও দিতে পারেন। পরিমাণ অনুযায়ী এখানে আমি 200 গ্রাম আটা দিয়ে দিয়েছি। এবার আমি আটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলো মানে লবণের সঙ্গে আটাটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি রেডি করে নেব। এখানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল আমি দিইনি। এইভাবে অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করতে হবে, একসঙ্গে কিন্তু অনেকটা জল দেবেন না। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। রুটি বা পরোটার ডো যেইভাবে রেডি করতে হয় সেইভাবে কিন্তু রেডি করতে হবে। খুব বেশি টাইট হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এবার আমি এটার থেকে লেচি কেটে নেব। লেচিগুলো খুব বেশি বড় বা ছোট করে বানানোর দরকার নেই। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি করেছি, তবে আপনারা চাইলে ছোট বা বড় করে বানাতে পারেন। তবে মিডিয়াম সাইজের লেচি রেডি করে বানালে কিন্তু রেসিপিটি বানাতে খুবই সুবিধা হবে। প্রথমে লেচিগুলোকে আমি একটু গোল বলের মতন করে নেব, তারপরে একটু চ্যাপ্টা করে নেব। এবার এর উপর থেকে আমি একটু আটা ছিটিয়ে বেলে নেব। আটাটাকে আমি ঠিক রুটির মধ্যে এই রকমভাবে কোট করে দেব। আমি এখানে আটা দিয়ে বেলেছি, আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন। এবার রুটিটাকে আমি খুব ভালোভাবে বেলে নেব। আমি একটা চপিং বোর্ডের ওপর বেলেছি, আপনারা কিন্তু চাইলে কিচেন স্ল্যাপেও বেলতে পারেন। এবার আমি একটু গোল করে রুটির আকারে শেপ দিয়ে বেলে নেব। এখন রুটিটাকে কিন্তু খুব পাতলা করে বেলবেন না, আবার খুব মোটা করেও বেলবেন না, ঠিক এই রকমভাবে বেলে নিতে হবে। আমি আরও একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি। লেচিগুলো আমি যেহেতু মিডিয়াম সাইজের নিয়েছিলাম সেহেতু কিন্তু রুটিগুলো মিডিয়াম সাইজের হবে। এতে রেসিপিটি বানাতে কিন্তু খুবই সুবিধা হবে। তো বাদবাকি রুটিগুলো আমি ঠিক একই রকমভাবে বেলে নেব। দেখুন সবকটা রুটি ঠিক আমি একই রকমভাবে বেলে নিয়েছি। এবার এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। এখানে আমি হাফ কড়াইয়ের মতন জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আমি জলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা রুটিগুলো দিয়ে দেব। আমি এখানে 2টি রুটি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1টি অথবা 3টি বা 4টি রুটি একেবারে দিয়েও করতে পারেন। এবার রুটিগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে। এক পিঠটা খুব ভালোভাবে রান্না হয়ে গেলে আমি রুটিগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাকেও খুব ভালোভাবে রান্না করে নেব। মিনিট 2 ধরে এই কাজটা করে নিলেই হবে। যতক্ষণ না রুটির কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত রুটিটাকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জলের মধ্যে রান্না করে নিতে হবে। দেখুন রুটির কালারটা কিন্তু চেঞ্জ হয়েই এসেছে। এবার একটি ঝাঁঝরি হাতার সাহায্যে আমি রুটিগুলোকে জল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। আরও আপনাদেরকে তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে আমি 2টো রুটি জলের মধ্যে দিয়ে দেব। আমি আবারও বলছি, আমি এখানে 2টো রুটি দিয়ে করেছি। আপনারা কিন্তু চাইলে একেবারে 3-4টে রুটি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, আর কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই রুটিগুলোকেও কিন্তু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু ভালোভাবে রান্না করে নেব। তো দেখুন কালারটা চেঞ্জ হয়েই এসেছে। তো এই রুটিগুলোকেও আমি অন্য একটি পাত্রে তুলে নেব। বাদবাকি রুটিগুলোকেও আমি ঠিক একই রকমভাবে রান্না করে নেব। রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে একটা চপিং বোর্ডের ওপরে আমি রুটিগুলোকে ঠিক এই রকমভাবে সাজিয়ে নিয়েছি। আমি কিন্তু রুটিগুলোকে একটার ওপরে একটা রেখে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি।
এবার একটা ছুরির সাহায্যে আমি রুটিগুলোকে ঠিক এই রকম মাঝ বরাবর কেটে দেব। এবার এই রকমভাবে লম্বালম্বিভাবে একটু ফিতের মতন মোটা করে আমি কেটে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেরই আপনারা কেটে নিতে পারেন। তবে এইরকমভাবে কাটলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন এই রকম লম্বালম্বি বরাবর আমি কিন্তু খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আপনাদের যদি এই রকমভাবে কাটতে অসুবিধা হয় তো আপনারা এই রকম মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে সেটাকে ঠিক এই রকমভাবে টুকরো করে কেটে নিতে পারেন। দেখুন আমি এরকমভাবে লম্বালম্বিভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। দেখুন খুব সহজেই কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। সবগুলিকেই আমি ঠিক একই রকমভাবে ছাড়িয়ে নেব। দেখুন আমি এখানে সবগুলি আটার রুটিকে ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজর। গাজরটাকে আমি ঠিক এই রকমভাবে কুচি করে কেটে নিয়েছি। তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই কাটতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি ও দিয়ে দিলাম বিনস ও দিয়ে দেব একটা ছোট সাইজের কুচিয়ে রাখা আলু ও দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার সমস্ত উপকরণগুলোকে আমি নাড়াচাড়া করে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নুন দেওয়াতে কিন্তু সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে আমার পছন্দ মতন সবজি অ্যাড করেছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছে মতন যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। 1 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। আমি আবারও সমস্ত সবজিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। ও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। প্রতিদিন ডিনারে রুটি তরকারি খেতে ভালো না লাগলে সেই উপকরণগুলো দিয়েই এই রেসিপিটি আপনারা খুব তাড়াতাড়ি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর একদিন বানালে দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। এবার এটাকে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় আমি হাই টু মিডিয়ামে রেখেছি। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা চাপা দেওয়াতে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আপনারা একটু ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে সয়া সস ও দিয়ে দেব আমি এর মধ্যে 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস। আপনারা কিন্তু চাইলে এখানে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। এবার আবারও খুব ভালোভাবে আমি সমস্ত কিছুকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে টমেটো সস। আপনারা কিন্তু এটা বাচ্চাদের অথবা বড়দের টিফিনে অনায়াসে দিতে পারবেন। এবার আমি এর মধ্যে আগে থেকে যে রুটিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন, তবে না দিলেও কিন্তু রেসিপিটি খেতে খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় হাই টু মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু ভাজা ভাজা করে নেব। রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। এটি কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটিকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের আজকের এই ডিনার রেসিপিটি। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আজকের মতন বিদায় জানালাম।